চিরহতভাগ্য। বাসায় পারিবারিক বিরাট কোনো অনুষ্ঠান চলছে। বাড়ি ভর্তি আত্মীয় স্বজন, খালারা এসেছে, মামা মামি, ফুফা ফুফু, কাজিনরাও এসেছে। কাজিনদের অনেকেরই বিয়ে হয়ে গেছে, কারো কারো বাচ্চা কাচ্চা আছে। বাচ্চারা একদণ্ড বসে থাকার পাত্র না, ওই হুল্লোড়ে পুরো বাড়ি গম গম করছে। রাতে শুরু হলো কনসার্ট। শহরের নামি দামি ব্যান্ড দলকে ভাড়া করা হয়েছে। ছেলে ছোকরার দল নেচে গিয়ে আনন্দ করছে। গভীর রাত, আনন্দ ঘন মুহূর্তগুলো যেন শেষই হচ্ছে না। আনন্দ আর আনন্দ। এমন সময় বাড়ির পেছনের দেয়াল টপকে একদল ডাকাত ঢুকে পড়ল। ঢুকেই মেন সুইচ অফ করে দিল। কেউ কিছু বুঝে ওঠার আগেই শুরু করে দিল ভাঙচুর। মুহূর্তেই সব কিছু ভেঙে চুরে তছনছ করে দিল। এরপর শুরু হলো প্রচণ্ড গোলাগুলি। গুলি করে ঝাঁঝরা করে দিল সবাইকে। নৃশংস হত্যাকাণ্ড। ছোট বড় কাউকে রেহাই দিল না। এরপর চলতে লাগলো লুটপাট। বাড়ির ভেতরের আলমারি, সিন্দুক, শোকেস ভেঙে মূল্যবান অনেক গহনাগাটি লুটে নিল। এতেই ক্ষান্ত হলো না। লাশগুলো একত্র করে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিল। এরপর আগুন দিয়ে জ্বালিয়ে দিল বাড়িটাও। কিছু আর অবশিষ্ট রাখল না। মুহূর্তের মধ্যে সব কিছু তছনছ করে দিয়ে গেল। ধরা যাক কোনো কারণে বাড়ির বাইরে থাকায় একমাত্র আপনিই বেঁচে গেছেন। কেমন লাগবে আপনার? চিরনিঃস্ব আর হতভাগ্য মনে হবে না? বেঁচে থাকতে ইচ্ছা করবে আর? বেঁচে থেকেই বা লাভ কি? ভাই বোন, মা বাবা, আত্মীয় স্বজন, ঘরবাড়ি সবই তো শেষ। এর চেয়ে হতভাগ্য এবং বঞ্চিত ওই ব্যক্তিকে বলা হয়েছে যার কাছ থেকে এক ওয়াক্ত নামাজ ছুটে গেল। সে যেন সব হারিয়ে নিঃস্ব এবং ক্ষতিগ্রস্ত হয়ে গেল, যার কোনোই ক্ষতিপূরণ নেই। একবার এক সফরে সুনামগঞ্জের দিরাই যাচ্ছিলাম। সফর সঙ্গী আমরা 11 জন। সায়েদাবাদ থেকে টিকিট কাটার পর কাউন্টারে বসা এক যাত্রী বললেন, আপনারা ভুল করলেন। কি ভুল? বিবারিয়া রোডে যাওয়াটা ঠিক হবে না। কেন? এ পথে গভীর রাতে ডাকাতের ভয় আছে। তাহলে এখন উপায়? আপনারা এক কাজ করেন। কি কাজ? টিকিট ফেরত দিয়ে নেত্রকোনা রোডে চলে যান। যদিও সময় একটু বেশি লাগবে, তবে নিরাপদে পৌঁছতে পারবেন। এই রাতের বেলা 11 জন যাত্রীর টিকিট ফেরত। অনেক চেষ্টা করেও কাজ হলো না। ফেরত দেয়া গেল না টিকিটগুলো। সায়েদাবাদ থেকে বাস ছাড়ল রাত 10টায়। বিবারিয়া পার হতেই 1:30টার মতো বেজে গেল। সাথীরা যানবাহনে চলার আদব, ব্যক্তিগত আমল সেরে প্রায় সবাই ঘুমোচ্ছিলেন। আমার ঘুম আসছিল না। জানালা দিয়ে বাইরে তাকিয়ে রইলাম। ঘুটঘুটে অন্ধকার বাইরেটা। অনেক দূরের ঘরবাড়িগুলোর টিমটিমে আলো চোখে পড়ছিল। হঠাৎ বেশ শব্দ করে গাড়ি ব্রেক করল ড্রাইভার। সামনে অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে আছে। এত রাত এখানে জ্যাম, ব্যাপার কি? গ্রাম্য একটা ছেলে দৌড়ে এসে গাড়িতে উঠে যা বলল শুনে আমাদের আত্মারাম খাঁচা ছাড়তে উদ্যত। সামনে ডাকাতি হইতেছে, বাঁচতে চাইলে গাড়ি ঘোরাইয়া ফেলেন বলেই ছেলেটা দ্রুত নেমে পড়ল। চাচা, আপন যান বাঁচা। আমাদের ড্রাইভার পরিমরি করে গাড়ি ঘুরিয়ে ফেললেন। তার দেখা দেখি অন্য গাড়িগুলো। একজন সাধারণ গ্রাম্য ছেলের কথায় আমাদের কত না বিশ্বাস। অথচ চিরসত্যবাদী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার দুবার নয়, বারবার নামাজের কথা বলেছেন। নামাজ না পড়লে জাহান্নামের জ্বলন্ত আগুনের ভয় দেখিয়েছেন। অথচ আমরা এমনই হতভাগা, আগুনের দিকেই দ্রুত বেগে ছুটে যাচ্ছি। পাপের বোঝাই হওয়া জীবনের গাড়িটা আর কত সামনে এগিয়ে নেব? পেছনে ফেরানোর সময় কি এখনো আসেনি? কি আপনি এটা কি করছেন? দেখতেই তো পাচ্ছেন মদ খাচ্ছি। আপনার কি একটু ভয় করছে না? ভয় করবে কেন? আপনি জানেন না মদ খাওয়া হারাম? জানি তো। কি করব? এখানে এত বেশি মদ পাওয়া যায়, না খেয়ে উপায় দেখছি না। প্রিয় দর্শক, উপর্যুক্ত কথোপকথনে কিছু কি বোঝা গেল? যায়নি মনে হয়। আসুন নিচের ঘটনাটা শুনি। আপনার এলাকায় একটা খুন হয়েছে। নৃশংস হত্যাকাণ্ড। ভিকটিমের শরীরের বিভিন্ন স্থানে জখমের দাগ। খুনি বড় নিষ্ঠুর, ভয়ঙ্করভাবে খুনটা করেছে। ছুরি দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে নিহতের শরীরটা চালনির মতো করে দিয়েছে। পুরো এলাকায় খবরটা মুহূর্তে ছড়িয়ে গেছে। এলাকা জুড়ে আতঙ্ক। বাচ্চারা ভয়ে ঘর থেকে বেরোচ্ছে না। স্থানীয় পত্রিকা ছাপিয়ে জাতীয় পত্রিকায়ও এই ঘটনার বর্ণনা ফ্রন্ট পেজে উঠে এসেছে। সারা দেশ তোলপাড়। পুলিশের তল্লাশি চলছে। যে করেই হোক খুনিকে বের করতে হবে। কোনোভাবেই এই নৃশংস খুনির রেহাই নাই। সাঁড়াশি অভিযানে অবশেষে ধরা পড়ল খুনি। লোকজন ভিড় করে খুনিকে ঘিরে দাঁড়িয়ে আছে। কেউ কেউ উত্তম মাধ্যম দিচ্ছে, কেউ কেউ প্রস্তুতি নিচ্ছে। সবার মুখে একটাই প্রশ্ন, কেন খুন করলি লোকটাকে? খুনির অদ্ভুত জবাব, আমি অপারগ ছিলাম। বাজারে এত বেশি ছুরি পাওয়া যায়,
যে খুনটা না করে উপায় ছিল না। এবার একেবারে ওপরের ঘটনাটার সঙ্গে মেলান। বাজারে বেশি বেশি মদ পাওয়া যায় দেখে লোকটা মদ খাচ্ছে। বাজারে ছুরি পাওয়া যায় দেখে আরেক নরাধম হত্যাকাণ্ড ঘটিয়েছে। এসব কি কোনো সুস্থ মানুষের জবাব হতে পারে? মোটেও না। ছুরি যে বিক্রি করে সে কি কাউকে হত্যা করার জন্য জোর করেছে? মদ বিক্রেতা কি রাস্তা থেকে ডেকে এনে জোর করে কাউকে মদ খাইয়েছে? নিশ্চয় না। অতএব আদালতে এসব অজুহাত কোনোভাবেই গেলানো যাবে না। গুনাহ করার বিষয়গুলো এমনই, কেউ কাউকে বাধ্য করে না। অন্যায়গুলো করার আগে আমাকে আপনাকে ভেবে নিতে হবে, কি করছি, মন্দ করছি নাকি ভালো করছি। দুনিয়ার আদালতে যদি ভংভাং জবাব দিয়ে পাত্তা না পাওয়া যায়, ওপারে কি করে পাত্তা পাবো? গুনাহ করার পর শয়তানকে দোষারোপ করতে চায় কেউ কেউ। মনে হয় না তাতে বিশেষ সুবিধা হবে। ধরুন হাসরের ময়দান কায়েম হয়েছে, আপনাকে আসমানি আদালতে দাঁড় করানো হলো। আপনি দোষী, জীবনে অনেক অন্যায় অপরাধ করেছেন, কারো হক মেরেছেন, কাউকে কটু কথা বলেছেন, গীবত করেছেন, মাপে কম দিয়েছেন, মিথ্যা সাক্ষী দিয়েছেন, সুদ ঘুষে জড়িত ছিলেন, নামাজ ছেড়েছেন, মোট কথা প্রকাশ্যে বা গোপনে আল্লাহর নাফরমানি করেছেন। আপনাকে প্রশ্ন করা হলো, কেন এমন করেছেন? আপনি বললেন, আমার কি দোষ, শয়তান আমাকে দিয়ে এসব করিয়েছে। এখন যদি শয়তানকে হাজির করা হয়, সে স্পষ্ট গলায় বলবে, ওহে নরাধম, আমাকে কেন দোষারোপ করছো? আমি কি কখনো তোমার সামনে গিয়েছি, নাকি হাত ধরে জোর করে কোনো কিছু করিয়েছি? বরং আলেম ওলামারা তোমার কাছে গিয়ে কোরআন হাদিসের কথা শুনিয়েছেন। দিনী ভাইয়েরা তোমার দুয়ারে গিয়ে হাত জোর করে বলেছেন, প্রিয় ভাই, দিনের পথে এসো, আল্লাহর হুকুম মানা, নবীজির তরিকায় চলা, দুনিয়া ও আখেরাতের কামিয়াবি। কই তুমি তো তাদের কথা শোনোনি, গুরুত্বই দাওনি। মোল্লাদের বাকু আজ মনে করে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছ, অথচ আমাকে না দেখেও বলছো আমি তোমাকে পাপ কাজে পরিচালিত করেছি। আফসোস তোমার আজকের অবস্থার ওপর।